জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উত্থাপিত রোহিঙ্গা সমস্যার সমাধানে রাখাইনে আলাদা রাজ্য প্রতিষ্ঠার প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। তারা বলেছে এই প্রস্তাব মিয়ানমারের সার্বভৌমত্বের পরিপন্থী। গত ২৭ এপ্রিল ঢাকার গুলশানে চীনের কমিউনিস্ট পার্টি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে জামায়াত এ প্রস্তাব দেন বলে জানা যায়। বৈঠক পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের বলেন, রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন এবং তাদের জন্য নিরাপদ অঞ্চল গঠনের কথা বলেছি। একটি ইন্ডিপেন্ডেন্ট আরাকান স্টেট গঠনের প্রস্তাবও দিয়েছি। তিনি আরো বলেন, বাংলাদেশে ১১ থেকে ১২ লাখ রোহিঙ্গা মানবেতর জীবনযাপন করছে। ফুড, ক্লদিং, শেল্টার দীর্ঘমেয়াদী সমাধান নয়। চীন এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ঘটনার ৬ দিন পর মিয়ানমার সরকার এক বিবৃতিতে জানায়, জামায়াতের এই প্রস্তাব দেশটির ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে। তারা অভিযোগ করে জামায়াত রাজনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে চীনের সঙ্গে এ ধরনের আলোচনা করেছে। বিবৃতিতে আরো বলা হয়, মিয়ানমার বারবার স্পষ্ট করেছে বাঙালি শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য তাদের নিজস্ব যাচাই ও নিবন্ধন প্রক্রিয়া রয়েছে। উল্লেখযোগ্য যে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা শব্দের পরিবর্তে বাঙালি শব্দটি ব্যবহার করে থাকে। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর দমন পীড়নের মুখে পড়ে ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। আগে থেকে অবস্থান করা ৪ লাখ সহ কক্সবাজারে ক্যাম্পে বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গার বসবাস। সেই বছরের শেষ দিকে মিয়ানমার ও বাংলাদেশ দ্বিপাক্ষিক প্রত্যাবাসন চুক্তিতে সই করলেও রোহিঙ্গারা নিরাপত্তাহীনতার কারণে দেশে ফিরে যেতে অস্বীকৃতি জানায়। ২০১৯ সালে ২ দফায় প্রত্যাবাসনের প্রচেষ্টা ব্যর্থ হয়। এরপর কোভিড-১৯ মহামারী এবং ২০২১ সালে সামরিক অভ্যুত্থানে সুচি সরকার উৎখাত হলে প্রক্রিয়াটি আরও থমকে যায়। চীনের মধ্যস্থতায় কয়েক দফা আলোচনা হলেও প্রত্যাবাসন বাস্তবায়িত হয়নি। রাখাইনে সেনাবাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির সংঘাতে পরিস্থিতি আরও জটিল হয়েছে। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়ন্ত্রণ এখনো আরাকান আর্মির হাতে। এরই মধ্যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, নতুন করে আরও ৮০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে।